ব্যাটারি চালিত এমন একটা গাড়ি, এই প্রতিবন্ধীদের মনে করেন যে বেঁচে থাকার একটা প্রাণ ফিরে পাওয়া আর এই একজন ব্যাটারি গাড়ি পাওয়া একই একটা জিনিস আমি মনে করি। কারণ এই গাড়িটা একটা প্রতিবন্ধীর কাছে খুব ইজিলি বিষয়। হাইকোর্ট থেকে যাতে আমাদেরকে একটা অনুমোদন দেন এবং গভর্নমেন্ট থেকে মানে একটা আমাদের জন্য বৈধ একটা স্বীকৃতি দেওয়া হয়, যেটাতে আমরা প্রতিবন্ধীরা এই গাড়ি চালায় আমরা যেন সাধারণ মানুষের মতো জীবনযাপন করতে পারি, আমাদের ছেলে মেয়েকে পড়ালেখা করাতে পারি, যাতে আমাদের সংসারের দায়ভার আমরা নিজেরা বহন করতে পারি। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার আকুল আবেদন যে একজন পা রিক্সা যেখানে চলে, আমার মতো একজন প্রতিবন্ধীকে সেখানে চলার একটা কারণ, একটা পা রিক্সা সিটি কর্পোরেশন থেকে অনুমোদন থাকে। একজন প্রতিবন্ধী মানুষ হয়ে আমি শারীরিকভাবে আমার দুইটা পা নেই, দুইটা হাত, আর এই মোটর বাইক এটা এই ব্যাটারি চালিত এমন একটা গাড়ি, এই প্রতিবন্ধীদের মনে করেন যে বেঁচে থাকার একটা প্রাণ ফিরে পাওয়া আর এই একজন ব্যাটারি গাড়ি পাওয়া একই একটা জিনিস আমি মনে করি। কারণ এই গাড়িটা একটা প্রতিবন্ধীর কাছে খুব ইজিলি বিষয়। সে তার দুইটা পাও না থাকলে বা একটা হাত না থাকলে একটা হাতের মাধ্যমে কন্ট্রোল করা সম্ভব। কারণ অনেকে আমাদেরকে বলে থাকে যে প্রতিবন্ধী তুই তো নিজের ভারসাম্য রক্ষা করতে পারিস না, তুই এই গাড়ি কিভাবে রক্ষা করবি। আসলে কষ্টের কথা কি বলবো, আল্লাহ কারো মারে না। আল্লাহ আমার একটা অ্যাক্সিডেন্টে আমার দুইটা পা গেছে, কিন্তু আমার একটা হাত আছে বা দুইটা হাত আছে। এই হাতের সাহায্যে আল্লাহ আমাকে এমন একটা শক্তি দিয়েছে, এই দুইটা হাতের মাধ্যমে আমি একটা গাড়ি ড্রাইভ করার ক্ষমতা রাখি। যদি মাননীয় প্রধানমন্ত্রী যদি উনি আমাদের যদি প্রতিবন্ধীদের এরকম একটা বৈধ কোনো ট্রেনিং সেন্টার করতো, যার যা সাধ্য অনুযায়ী যে যা কর্ম করতে পারে, অন্তত এই ব্যাটারি অটো এই গাড়ি সে নিজে ড্রাইভ করে তাকে একটা ট্রেনিং সেন্টার থেকে তার হাতে একটা লাইসেন্স তুলে দেওয়া হোক, সে যেন রাস্তায় চলে খাইতে পারে, তার পরিবারের বোঝা হয়, দেশের বোঝা না হয়ে থাকে। এটা আমার মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন। কারণ আমরা তো অনেক জায়গায় অনেক বাধাগ্রস্ত হই, অনেক হয়রানির শিকার হই, কেননা আমাদের তো কোনো বৈধ ডকুমেন্টস নাই। আমাদের প্রতিবন্ধী মানুষ হিসেবে, রাষ্ট্রের নাগরিক হিসেবে আমাদের জন্য কি কোনো সুযোগ সুবিধা আছে কিনা, আমরা কোনো সাহায্য পাবো কিনা গভর্নমেন্টের কাছে, এটা আমার চাওয়া। যার কারণে আমি আসছি। কারণ এই অটো রিক্সা ছাড়া একজন প্রতিবন্ধী তার মনের বেদনা জানে, এই কষ্ট জানে, তার প্রতিবন্ধীকতা কি কষ্টের। কারণ স্বাভাবিক মানুষ হাঁটা চলাফেরা করে, সব জায়গায় যায়, কিন্তু একজন প্রতিবন্ধী মানুষ সব জায়গায় যাইতে পারে না, চলতে পারে না, সমাজের বোঝা, পরিবারের বোঝা হয়ে যায়। কিন্তু একজন প্রতিবন্ধী হয়েও আমি এই অটো রিক্সা চালায় আমি আমার পরিবারের কাছে বোঝা না, আমি সমাজের কাছে বোঝা না, আমি সুস্থ সুন্দর 10টা মানুষের মতো জীবনযাপন করে থাকি। কিন্তু বেশ কিছুদিন ধরে আমি পুলিশ ট্রাফিক সার্জনের ভয়ে আমি গাড়িলে বের হতেই পারি না। ভিক্ষে না করে তো কর্ম করে খাচ্ছে, ভিক্ষে করে খাচ্ছি না। তারপরে পুলিশ ধরে কয় তোরা এ করিস কেন, ভিক্ষে করে খা। আমি একদিন এক ওসির বলেছি তাহলে আপনি ভিক্ষে দেন, আমাদের দৈনিক রেগুলার ভাবে দেন, আমরা 500 প্রতিবন্ধী আছে, দেখ কয় টাকা দেবেন। আগে আসেন। ওইখান থেকে আসে আসেন। তুমি
যান যান যান। সবকিছু মিলায় চলি স্যার। তো যদি আপনারা একটু দয়া না করেন স্যার, কিভাবে চলবো? কোনো কথাই শুনলো না। উনি রেকারের সামনে নিয়ে যে আমার গাড়িটা আটকাইয়া দিল, তখন আমার প্যাসেঞ্জার উনি একটা সমস্যা তোমার, আমি তখন আমার এই ক্যাথেটার দেখালাম যে এই অবস্থা, আমার এই পিছনে ঘা আছে, আমি তো কোনো কাজ করতে পারি না। তো এই গাড়িটা একমাত্র আমি চালাতে পারি, এটার সাহায্যে আমি স্বাভাবিক জীবনযাপনও করতে পারি, আমি এটা রোজগার করে আমার ফ্যামিলিও চালাই। আচ্ছা, আপনি এত পেশা থাকে অটো রিক্সা কেন চালান? কারণ অটোটা এটা আমার শুধু হাতেরই কাজ, পায়ের কাজ নেই। কারণ আমার ব্রেক ট্রেক, আমার গাড়ি পুরোটাই মডিফাই করে আমি নিজের মতো করে তৈরি করে নিছি। এই গাড়িটা আমি সব জায়গায় আমার ইচ্ছে মতো আমি ড্রাইভ করতে পারি, কিন্তু কারো হেল্প লাগে না। কিন্তু অন্য একটা কাজ যখন আমি করতে যাই, সেখানে মানুষের হেল্প লাগে। কারণ আমি একটা চা দোকান এক সময় আমি করছি, মুদি দোকান, আমি চা বানায় দিতে বা লং টাইম দোকানে বসে থাকতে হয়। আমার পিছনে 150 ঘা আছে, এই ঘা তো অনেক কষ্ট, ওগুলো ক্যাশানি মেখা যায়, আমি সেগুলো করতে পারি না, আমি অসুস্থ হয়ে যাই। আর এই অটোটা হয়তো দেখা গেছে হাইকোর্টে কেন? আমি হাইকোর্টে আসছি যে এখানে কোনো আইন, এই আপনারা একটু সরেন না, পিছনে অনেক গাড়ি জায়গাতে গেছি, আপনারা এখানে কেন দাঁড়ায় আছেন বললাম না? অনেক রাস্তা বন্ধ করে। ট্রাফিক পুলিশ, ডিসি মহোদয় এবং অনেক জায়গাতেই গেছি, কারো কাছেই কোনো সাহায্য পাই না। মাননীয় মেয়র মহোদয়ের কাছে যাওয়ারও চেষ্টা করছি, সেখানে আমি প্রতিবন্ধী লোক মানে সমাজের বোঝা এবং অবহেলিত মানুষ, যে কোনো জায়গাতে যাইতে পারি না, যে কোনো জায়গাতে আমাকে যাওয়ার সুযোগ দেওয়া হয় না। তাই আমার মনের ভিতর ইচ্ছা যে আমি এই বাংলাদেশের নাগরিক, আমি বাংলাদেশের সন্তান, সেহেতু এই রাষ্ট্রের কাছে আমার একটা অধিকার আছে, চাওয়ার আছে। এই জন্য আমি আইনি কোনো সহায়তা পাবো কিনা, এই জন্য আমি আইনজীবীদের সাথে দেখা করতে আসছি যে আমার মতো লোক, এই রাষ্ট্রের নাগরিক, আমি 750 টাকা ভাতা পাই। 750 টাকা ভাতা থেকে একটা মানুষের জীবন চলে, তার পরিবার চলে। আমাদেরও তো ছেলে মেয়ে আছে, আমাদেরও তো মন চায় আমার ছেলেকে, আমার জীবন যা হয়ে গেছে, আমার ছেলেকে আমি একটা ভালো স্কুলে পড়াই, আমার ছেলেকে সুসন্তান হিসেবে সুশিক্ষিত করি, সমাজে আরো 10টা মানুষের সাথে আমার স্ত্রী সন্তান তারাও ভালোভাবে মিশে জীবনযাপন করুক। আমার ওষুধ লাগে প্রতিদিন 300 টাকার মতো। এই 300 টাকা কি আমি অন্য কি কাজ করলে আমি এত টাকা ম্যানেজ করব? একমাত্র এই অটো রিক্সা চালায় আমার দ্বারাই সম্ভব, যেটা কারো কাছে হাত পাততে হয় না। এই অটো চালায় আমি আমার সুন্দর জীবনযাপন করতে পারি বা দীর্ঘদিন থেকে করে আসতেছিলাম। মানে অনেক জায়গায় তো হেল্পের জন্য গেছেন, সাহায্যের জন্য গেছেন, মানে সিটি কর্পোরেশনে যে ব্যর্থ হয়েছে, এখন কি আপনি হাইকোর্টের সহযোগিতা চান? মানে যেটা জি, আইনের সহযোগিতা চান? জি, এখন আমার একটা মনের ইচ্ছা যে আইনি, আগে কি করতেন? এই অ্যাক্সিডেন্টের আগে কি করতেন? অ্যাক্সিডেন্টের আগে আমি কৃষি কাজ করতাম, ভাই আমার ব্যবসা করতাম। আপনি বলেন যে আপনি কি চান? যে আমার মতো যারা প্রতিবন্ধী আছে, তারা যে যার মানে শারীরিক, ধরেন আপনাদের এই গাড়ি এখন অবৈধ, জি তাই না? জি রাস্তায় চালানোর অনুমতি নেই। জি, আপনারা কি চান যে হাইকোর্ট আপনাদের একটা সেরকম একটা নির্দেশ দিক যে আপনারা যেন রাস্তায় গাড়ি চালাই হোক, যে কোনোভাবে হোক জীবন চালাইতে পারেন? হ্যাঁ, আমি এটা চাই। এটা একটু বলেন। জি, আমি চাই যে আমার মতো যারা প্রতিবন্ধী আছে, আমার এই গাড়িটা যেন হাইকোর্ট চালাইতে পারে রাস্তায়। গাড়ি হাইকোর্ট থেকে যাতে আমাদেরকে একটা অনুমোদন দেন এবং গভর্নমেন্ট থেকে মানে একটা আমাদের জন্য বৈধ একটা স্বীকৃতি দেওয়া হয়, যাতে যেটাতে আমরা প্রতিবন্ধীরা এই গাড়ি চালাই।